আমার ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ইউ স্টাডি ফিজিক্সে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা রেস্ট অ্যান্ড মোশনের কিছু ফর্মুলাজ নিয়ে আলোচনা করব। যে ফর্মুলাগুলো তোমাদের খুব বিরক্ত করে এবং ফর্মুলাগুলো নিয়ে তোমরা প্রচণ্ড কষ্ট পাও। ফর্মুলাগুলো কীভাবে ইউজ করবে বুঝতে পারো না, ফর্মুলাগুলো কীভাবে মনে রাখবে বুঝতে পারো না, কোথা থেকে এলো ফর্মুলাগুলো, কেনই বা এলো সেগুলো বুঝতে পারো না, এবং কিভাবে তুমি কোন কোন অঙ্কতে কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলোকে ইউজ করতে পারো তার একটা সুন্দরভাবে তার একটা সলিউশন দেওয়ার চেষ্টা আমি ভিডিওটায় করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওকে, তাহলে আমার সাথে থাকো। তো ছাত্ররা, আমার ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কিছু জিনিস তোমাদের একটু বলে দিই। প্রথমে বলি, এই জিনিসগুলো আমি কী ধরবো। আমি ধরো ইউ, যখন আমি ইউ কথাটা ইউজ করব, ইউ বলতে বোঝাবে ইনিশিয়াল ভেলোসিটি। এটা রিপ্রেজেন্ট করবে ইনিশিয়াল ভেলোসিটিকে, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। ঠিক আছে, প্রাথমিক বেগ বলতে কি বোঝায়? প্রাথমিক বেগ বলতে বোঝায়, ধরো একটা কণা এখান রয়েছে, বা গাড়ি ঘোড়া তুমি যেই হোক, এই কণাটা আমি কণাই বলছি, ঠিক আছে। তো যাই হোক, এই কণাটা যখন ওর যাওয়াটা শুরু করবে, যখন গাড়িতে স্টার্ট দিল আর কি, গাড়িটা করে স্টার্ট হলো, ঠিক সেই মুহূর্তে যখন স্টার্ট হয়েছে তখন আর বেগ কত ছিল? তুমি বলবে, স্যার আপনি কীরকম কথা বলেন, এটা স্টার্ট যখন হচ্ছিল তখন বেগ তো স্যার শূন্যই ছিল। ভালো কথা স্যার, শূন্যই ছিল। তাহলে শূন্যটাই তখন সেই গাড়িটার প্রাথমিক বেগ। ঠিক আছে, বেশ। এবার ধরো সে স্টার্ট দিয়েছে, যাচ্ছে, এই ধরো রিসরা ক্রস করে শ্রীরামপুর গেছে, রিসরা থেকে পেরিয়ে যেতে শ্রীরামপুরে গেছে। শ্রীরামপুর থেকে উনি দেখলেন, শ্রীরামপুরে যখন গেছেন উনি দেখছেন ওনার বাইকে বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার ওনার বাইকের ভেলোসিটি মিটারে রিডিং দিচ্ছে 40 কিলোমিটার। তো অ্যাট শ্রীরামপুর ওনার ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার। তখন ওনার একটা বন্ধু ফোন করছে, হ্যাঁ রে নীতিশ, তুই বাবা কোথা আছিস? বললো, স্যার আমি আছি তো শ্রীরামপুরে আছি। বলো, আচ্ছা তুই শ্রীরামপুরে আছিস, তাহলে তুই এক কাজ কর তো, দেখ তো ওখান থেকে বাইক করে ব্যান্ডেল পর্যন্ত যেতে কত কীরকম লাগে, কত সময় লাগছে দেখ তো একটুখানি। তো তখন বললো, ঠিক আছে দাদা, আমি এখন বাইক চালাচ্ছি 40 কিলোমিটারে। নীতিশ তখন বললো যে আমি স্যার দাদা বাইক চালাচ্ছি 40 কিলোমিটার। মানে এখন যখন নীতিশ কাউন্ট করা শুরু করলো, শ্রীরামপুর থেকে যখন কাউন্ট করা শুরু করলো, তখন নীতিশের বেগ কিন্তু 40। মানে যেহেতু নীতিশ শ্রীরামপুর থেকে কাউন্ট করা শুরু করলো, তখন এবার শ্রীরামপুর থেকে চন্দননগর পর্যন্ত যে দূরত্বটা যাবে, সেই দূরত্বের ক্ষেত্রে প্রাথমিক বেগ কিন্তু হয়ে গেল ওই, যখন নীতিশ দেখলেন 40 কিলোমিটার পার আওয়ার, সেইটি হচ্ছে তখনকার প্রাথমিক বেগ। মানে এখন যখন আমি ক্যালকুলেশন করছি শ্রীরামপুর থেকে চন্দননগর পর্যন্ত, যাবতীয় ক্যালকুলেশন আমি করতে পারি, কত সময় লাগছে, কত দূর গেছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, তার জন্য তখন প্রাথমিক বেগটা কিন্তু হয়ে গেছে 40 কিলোমিটার পার আওয়ার। তো আশা করি আমি তোমার এই কোয়ারিটা সলভ করে দিতে পারলাম যে গাড়ি যখন স্টার্ট হচ্ছে তখন প্রাথমিক বেগ তো স্যার শূন্য, তাহলে প্রাথমিক বেগ তো চিরকাল শূন্য থাকবে, সবসময় প্রাথমিক বেগ শূন্য, তুমি বলতেই পারো। তার উত্তরটা আশা করি বুঝতে পারলে আমি কি বললাম, যে ইনিশিয়াল ভেলোসিটি মিনস যখন তুমি কাউন্টিং শুরু করছো, যখন তুমি ক্যালকুলেশন শুরু করছো ইনিশিয়াল স্টেটে, যখন তুমি স্টপ ওয়াচটা জাস্ট টিপছো বা স্টার্ট করে দিয়েছো স্টপ ওয়াচটা, ঠিক সেই সময় ওর ভেলোসিটি, তোমার ভেলোসিটি যা, সেটাই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তাই না? তাই তুমি তো গাড়ি চালাতে শ্রীরামপুর গিয়ে স্টপ ওয়াচটা চালু করতে পারো, মানে শ্রীরামপুর থেকে মাপা শুরু করবে, তাহলে শ্রীরামপুর যখন গেছে তখন যা ভেলোসিটি ছিল সেটাই তখনকার ইনিশিয়াল ভেলোসিটি। আশা করি ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে এই কনফিউশনটা ছাত্রদের থাকে, সেই কনফিউশনটা দূর হলো। তো এটা যদি রেস্টে থাকে, বা যদি স্থির থাকে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 0। ঠিক আছে, কিন্তু যদি এটা মোশনে থাকে, ধরো এই পার্টিকেলটা এখান থেকে আসছে, এইখানটা যখন এসছে তখন একটা কিছু সার্টেন ভেলোসিটি রয়েছে, তখন যদি এটা নট ইকুয়াল টু 0, মানে ওটা স্টার্ট করেছিল এখানে, এই এতটা আসার পর তুমি স্টপ ওয়াচ স্টার্ট করেছো, মানে তুমি তখন এখান থেকে তোমার ক্যালকুলেশন শুরু করেছো, স্টপ ওয়াচটা এখানে স্টার্ট করেছো, সেই সময় কিন্তু ইনিশিয়াল ভেলোসিটিটা
নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আশা করি ইনিশিয়াল ভেলোসিটি ব্যাপারটা তুমি দেখলে, বুঝলে। তো ভি, এবার আসছি ভি, স্মল হাতের স্মল লেটারে আমি যেটা লিখবো ভি, এটাকে বলা হবে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে। তো ফাইনাল ভেলোসিটি মানে কি? ফাইনাল ভেলোসিটি হচ্ছে, ধরো তুমি বাইক চালাচ্ছ, তুমি শ্রীরামপুর থেকে বাইক স্টার্ট করেছো, তখন ইনিশিয়াল ভেলোসিটি 40 কিলোমিটার/আওয়ার ছিল। তো তুমি মনে মনে ভাবছো, আরে আমি যদি এইভাবে এই ভেলোসিটিতে বাইকটা চালাই, আর যদি খানিকটা অ্যাক্সিলারেশন দিই, তাহলে ভেলোসিটি বাড়বে। মানে তুমি যদি বাইকে এরকম পিক আপটা দাও, এইভাবে ধরুম করে পিক আপ দিচ্ছ বাইকে, ঠিক আছে। তো বাইকে যখন পিক আপটা দিচ্ছ, তখন তো 40 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি থাকছে না, তাই না? ভেলোসিটি ইনক্রিজ করছে, ভেলোসিটি বেড়ে যাচ্ছে। তো কী হবে, 40 কিলোমিটার পরে যেতে যখন মানকুণ্ডু গেল, তখন চন্দ্রনগর জানি মানকুণ্ডু গেছে, তখন কী হবে, তখন কিন্তু ওর ভেলোসিটিটা রাইজ করে গেছে। যথারীতি রাইজ 40 কিলোমিটারে নেই, সেটা হয়তো 60 হয়ে গেছে, তাই না? তাহলে যখন মানকুণ্ডুতে গেলো, তখন ওর ভেলোসিটি হয়ে গেলো 60। তা তখন তোমার ইচ্ছে হলো একটু ভেবে দেখি তো কীরকম হলো, তখন তুমি স্টপ ওয়াচটা স্টপ করলে, মানে সেই রান করে দিয়েছিলে শ্রীরামপুরে, এবার স্টপ ওয়াচটা করে স্টপ করে দিলে। তো স্টপ ওয়াচ স্টপ করার সময়, রানিং করার সময় যে ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ, তুমি মেজার করছিলে ইউ। যখন তুমি যেখানে ভাবছো যে এইখানটা আমি ক্যালকুলেশন করতে, যেখানে স্টপ ওয়াচটা স্টপ করে দিলে, তখন ভেলোসিটি কত? তখন 60 কিলোমিটার/আওয়ার তখন বাইকে তখন ভেলোসিটি নোট দিচ্ছে। তার মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে গিয়ে ভি, সেটা কত না 60। তো আমি অনেক ছাত্রছাত্রী বলি, কারণ অনেক সময় ছাত্রীরা খুব রেগে যায়। আমি যখন ছাত্রটা প্রথমে বলি, তখন ছাত্রীরা বলে, স্যার আপনি ছাত্রটাই কেন প্রথমে বলেন? হ্যাঁ, ছাত্রীরা বলেন না। এই হোক, ওটা মাফ করে দিও আমাকে ছাত্রীরা, সবাইকেই বলছি, স্টুডেন্টস বলি, তাহলে অসুবিধা নেই। স্টুডেন্টস, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা জিজ্ঞেস করে কি, যে স্যার ফাইনাল ভেলোসিটি তো সবসময় শূন্য হবে, একদিন তো থেমেই যাবে, তো ফাইনালি তো সে তো 0ই হবে, তাই না? এটা একটা কনফিউশন থাকে কিন্তু ছাত্রদের, যে ফাইনাল ভেলোসিটি কখনোই একদিন গাড়িটা থেমে যাবে মানে ফাইনাল ভেলোসিটি 0, এটা নয়। ফাইনাল ভেলোসিটি মিনস তুমি যখন কাউন্টিং স্টপ করছো, স্টপ ওয়াচটা যখন স্টার্ট করলে, তখন ইনিশিয়াল ভেলোসিটি, তুমি খানিক্ষণ পর তোমার মনে হলো আমি একটু গণনা করবো, আমি একটু ক্যালকুলেশন করবো ব্যাপারটা নিয়ে, তখন স্টপ ওয়াচটা স্টপ করলে, তখন যে ভেলোসিটিটা পেলে, দ্যাট ইজ ফাইনাল ভেলোসিটি। মে বি 0, মে নট বি 0। ওকে, ঠিক আছে। ধরো তুমি ব্রেক কষলে, তাহলে একসময় তুমি দাঁড়িয়ে যাবে, স্টপ হয়ে যাবে, তখন অবশ্যই ফাইনাল ভেলোসিটি 0 হবে। কিন্তু চালাতে কোনো একটা সময় তোমার মনে হলো ভেলোসিটিকে কত দেখি, স্টপ করে এত টাইমে এতক্ষণ ধরে গেলাম, এখন ফাইনাল ভেলোসিটি দেখছি, স্টপ করে দিয়ে দেখছি কত ফাইনাল ভেলোসিটি, এখন কত ভেলোসিটি, সেই মুহূর্তে ভেলোসিটি 0 নাও হতে পারে। তো আশা করি ফাইনাল ভেলোসিটি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো সেটাকে আর ডিনোট করবো ফাইনাল ভেলোসিটি এফ দিয়ে। অ্যাক্সিলারেশনকে এ দিয়ে ডিনোট করবো, এ মিনস অ্যাক্সিলারেশন। ফাইনাল ভেলোসিটি বাংলাটা লিখে দিই অন্তিম বেগ। অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন মিনস ত্বরণ, ঠিক আছে, বা অ্যাক্সিলারেশন মানে হচ্ছে, তো তুমি যখন সাইকেল চালাচ্ছ স্কুল যাওয়ার জন্য, তুমি বাড়ি থেকে আস্তে আস্তে স্লো সাইকেল চালাচ্ছ, খুব ভালো কথা। হঠাৎ মনে হলো, আরে এক্ষুনি ঘন্টা পড়ে যাবে, স্কুলে প্রেয়ার শুরু হয়ে যাবে, আমি এত সাইকেল চালালে কী হবে? তখন তুমি সাইকেলের স্পিডটা বাড়িয়ে দিলে, এবার তুমি ভালো করে প্যাডেল করছো, খুব জোরে প্যাডেল করছো, সাইকেলের স্পিড বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, প্রচণ্ড স্পিড বেড়ে গেল সাইকেলের। তো স্পিড ইনক্রিজ করলো, তো যে রেটে স্পিডটা ইনক্রিজ করেছে সেটাকে বলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। মানে তুমি এমনভাবে বাড়িয়েছো স্পিডটাকে, 1 সেকেন্ড অন্তর তোমার 0.5 কিলোমিটার/আওয়ার স্পিড ধরো বেড়েছে, ঠিক আছে, এরকম করতে পারো। বা আমি একটু গুলিয়ে বিয়ে করে মিক্সড আপ করে দিলাম, তুমি মিটার/সেকেন্ডই সব করে মিটার/সেকেন্ড, এমনভাবে তুমি স্পিড বাড়িয়েছো যে দেখা যাচ্ছে 1 সেকেন্ডে তুমি ধরো 0.25 মিটার করে স্পিড বাড়িয়েছো। মানে সিকিভাগ স্পিড তুমি বাড়াচ্ছ, যে স্পিডে ছিল তার 0.25% স্পিড বাড়িয়ে দিচ্ছ, বা 0.25 মিটার/সেকেন্ড স্পিডটা তুমি বাড়াচ্ছ পার সেকেন্ডে। তাহলে তুমি ধরো 5 মিটার/সেকেন্ডে সাইকেল চালাচ্ছিলে, 1 সেকেন্ড পর তোমার ভেলোসিটি হয়ে গেলো 5.25 মিটার/সেকেন্ড। আরও 1 সেকেন্ড পর কত হয়ে গেলো? 5.25 প্লাস 0.25 5.5 মিটার/সেকেন্ড। আরও 1 সেকেন্ড পর কী হয়ে গেলো? 5.5 ছিল, 1 সেকেন্ড পর 0.25 বেড়ে গেলো, তাহলে 5.75 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড অন্তর তুমি 0.25 মিটার/সেকেন্ড করে ভেলোসিটি
রাইজ করেছো, ঠিক আছে? যদি এই 0.25 ব্যাপারটাকে গন্ডগোল লাগে তাহলে আমি একটু তর্কের খাতিরে তোমাদের ব্যাপারটা বোঝানোর খাতিরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি সাইকেল চালানো স্টার্ট করেছো 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? সাইকেল চালাচ্ছ, হঠাৎ মনে পড়ে স্কুলে তো বেল পড়ে যাবে, তখন তুমি সাইকেলের স্পিডটা ইনক্রিজ করলে, কী রেটে ইনক্রিজ করলে? প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড করে তুমি স্পিড বাড়াবে। তাহলে প্রথমে ছিল 1 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পর তাহলে তোমার ভেলোসিটি কত হয়ে যাবে? 1 মিটার পার সেকেন্ড, বাড়িয়েছো আবার 1 মিটার পার সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড তোমার স্পিড হয়ে যাচ্ছে, তাই না? তার প্রতি সেকেন্ডে তুমি যত করে স্পিড বাড়াচ্ছ বা যত করে ভেলোসিটি বাড়াচ্ছ সেটাকে বলেছে অ্যাক্সিলারেশন। মানে কি, স্পিড বা ভেলোসিটি বলাই বেটার। ভেলোসিটি মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, স্পিড ভেলোসিটি, তুমি ভেলোসিটি মানে জাস্ট দিকটা কনস্ট্যান্ট হয়ে যাবে। যাই হোক, 1 সেকেন্ডে যত করে তুমি ভেলোসিটি ইনক্রিজ করছো বা বেগটাকে বাড়াচ্ছ 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ড, সেই রেটটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, তো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে এটা, রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি, রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি, এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। ওকে, এবং এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, বা কত সরণ হয়েছে, মানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, কতটা গেল, সেটাকে বলে। আচ্ছা, অ্যাক্সিলারেশন ছাড়াও এ দিয়ে রিটার্ডেশনকেও বোঝানো যায়, রিটার্ডেশন বা মন্দন। মানে কি, মানে ভেলোসিটি যখন গাড়ি চালাতে ব্রেক কষে দেয়, ব্রেক চাপা হয় যখন গাড়ি চালাতে যায়, তখন কি হয়, ওর ভেলোসিটিটা কমতে থাকে। তো ভেলোসিটি কমে যাওয়ার তো একটা রেট আছে, প্রতি সেকেন্ডে যত করে ভেলোসিটি কমছে সেটাকে বলা হচ্ছে রিটার্ডেশন, সেটাকে বলা হচ্ছে রিটার্ডেশন। দুটোরই কিন্তু ইউনিটগুলো একই আছে। তো আমি এবার আশা করি এই কটা জিনিস তুমি বুঝলে। এবং আরেকটা জিনিস বলে দিই, টি ফর টাইম, টি দিয়ে আমি সময়কে বোঝাবো। আর এটার ইউনিট কি, একক কি, মিটার পার সেকেন্ড এসআই সিস্টেমে, সেন্টিমিটার পার সেকেন্ড সিজে সিস্টেমে। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি বা ভেলোসিটি, এই ফাইনাল ভেলোসিটি একই, ভেলোসিটি তো ফাইনাল হোক ইনিশিয়াল, এটারও মিটার পার সেকেন্ড, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেশন ইউনিট কি, অ্যাক্সিলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সেকেন্ড স্কোয়ার? কারণ অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে কত করে ভেলোসিটি রাইজ করে। তাহলে ধরো তুমি যদি 1 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি রাইজ করো, তাহলে কীরকম দাঁড়াচ্ছে, তুমি ভেলোসিটি রাইজ করেছো 1 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি রাইজ করেছো কীরকম ভাবে না, প্রতি সেকেন্ডে আবার একটা পার সেকেন্ড। তো এই দুটো সেকেন্ড মিলে হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএসে আসছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে ইউনিট। ডিসপ্লেসমেন্টের ইউনিট মিটার, সিজিএসে সেন্টিমিটার, টাইমের ইউনিট সিজিএস হোক আর এসআই হোক সবেতেই সেকেন্ড। ঠিক আছে, আশা করি ব্যাপারগুলো তুমি বুঝতে পারলে। এই জিনিসগুলোকে আমি ইউজ করবো, UVAST, এই যে চিহ্নগুলো আমি লিখলাম, এই যে আমি সিম্বলগুলো লিখলাম, এই সিম্বলগুলোকে আমি আমার ফর্মুলাতে ইউজ করব। ঠিক আছে, তো স্টুডেন্টসরা ভিডিওটা পজ করে দিয়ে তোমরা এই নোটটাকে নিয়ে নিতে পারো। স্টুডেন্টস, আমরা দেখি একটা পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, মানে পার্টিকেলটা যখন চলতে একটা জায়গা থেকে পার্টিকেলটা মনে হলো যে আমি একটু দেখি, আমার ক্যালকুলেশনটা একটু স্টার্ট করি কী অবস্থা আমার। তো যখনই ও স্টপওয়াচটা স্টার্ট করলো, ঠিক সেই মুহূর্তে ভেলোসিটি ছিল ইউ, তার মানে ও ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, যখন থেকে ও ক্যালকুলেশন স্টার্ট করেছে সেই ভেলোসিটিটা হচ্ছে ওর ইউ। তো দেখা যাক পার্টিকেলটা এ অ্যাক্সিলারেশনে চলছে, তাহলে অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন যদি এ হয় ফ্রেন্ডস, তাহলে ইউ ভেলোসিটিটা একটু পরে কত হবে স্যার, এই ভেলোসিটিটা কি ইউ থাকবে, এই ভেলোসিটি ইউ থাকবে না। সিন্স the particle has acceleration a, the velocity will be u plus a, cause here acceleration is a. Okay, after 1 second, that is after 2 seconds of the initial state, velocity will rise again and it will be u plus a, that is u plus 2a. That is, we see
its initial velocity was u, after 1 second it gained velocity u plus a, and after 2 seconds it gains velocity u plus 2a, and after 3 seconds it will gain velocity u plus 3a. ওকে, তো আমরা দেখছি যে এই এর সামনে যে কোফিশিয়েন্টগুলো আছে এটা অ্যাকচুয়ালি টাইম ডিনোট করছে, আফটার 3 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড, আফটার 0 সেকেন্ড। ওকে, তো আফটার 4 সেকেন্ড কত হবে? আফটার 4 সেকেন্ড কত হবে? 4 সেকেন্ড ইট উইল বি u plus 4a. So you see that the coefficient of a denoting the time, it was u plus 0a, u plus 0 into a at time 0, it became u plus 1 into a at time t is equal to 1 second. When time t is equal to 2 seconds, it becomes u plus 2a. At t is equal to 3 seconds, it becomes u plus 3a, and at t is equal to 4 seconds, it becomes u is equal to 4a. তো এবার তোমরাই বলো আফটার টি সেকেন্ডের ভেলোসিটি কত হবে? টি সেকেন্ড ভেলোসিটি কত হবে? ইউ প্লাস 1 সেকেন্ড পর যদি ইউ প্লাস 1 এ হয়, 2 সেকেন্ড পর ইউ প্লাস 2 এ হয়, 3 সেকেন্ড পর 3 প্লাস 3 এ হয়, 4 সেকেন্ড পর ইউ প্লাস 4 এ হয়, তাহলে টি সেকেন্ড পর নিশ্চয়ই ইউ প্লাস টি এ হবে। ইট উইল বি ইউ প্লাস টি ইন্টু এ, আমি এটাকে লিখি এ ইন্টু টি, সেম কেস। তো আফটার টি সেকেন্ড it reaches a velocity v equal to u plus at. So after t second, final velocity is u plus at. Okay, তো আমরা এখান থেকে একটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেলাম, v equal to u plus at. v means final velocity after t second, u means initial velocity when the counting is started. যখন গোনা শুরু হয়েছিল বা কাউন্ট শুরু হয়েছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল u বা প্রাথমিক বেগ ছিল u। তো আমরা এই একটা ফর্মুলা পেয়ে গেলাম যেটা থেকে আমরা জানতে পেরে যাব যে আফটার টি সেকেন্ড হোয়াট উইল বি দ্য ভেলোসিটি। পার্টিকেল স্টার্ট করেছে ইউ ভেলোসিটিতে, এই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে আফটার টি সেকেন্ড এর ভেলোসিটি কত হবে? ভেলোসিটি অবশ্যই রাইজ করবে, রাইজ করে কত হবে? আমরা যদি ওর ইনিশিয়াল ভেলোসিটি জেনে থাকি, যদি জানি অ্যাক্সেলারেশন কত, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো একটা নির্দিষ্ট সময় পর ওর ভেলোসিটি কত হবে। সেটা কত হবে স্যার? সেটা হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই ফর্মুলাটা তুমি খাতায় নোট করে রাখো এবং নোটটা তুমি নিয়ে নাও ভিডিওটা পজ রেখে। বেশ, আরেকটাভাবে আমি এই ফর্মুলাকে ইউজ করতে পারি, আমরা অ্যাক্সেলারেশনের ডেফিনেশন ইউজ করতে পারি। ত্বরণ এ বা অ্যাক্সেলারেশন এ মানে কত? অ্যাক্সেলারেশন এ এর মানেই হচ্ছে, ইট মিনস ইনক্রিজ অফ ভেলোসিটি পার টাইম। প্রতি সেকেন্ডে কত করে বেগ বেড়েছে, বা increase of velocity per second is called acceleration. Okay, this is increase of velocity. If during t time the increase of velocity is v minus u, then during 1 second increase of velocity will be v minus u by t. It is called acceleration. তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি at is equal to v minus u, and v is equal to u টা যদি এই পাশে আসে তাহলে at plus u, that is v equal to u plus at. ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা প্রুফ বিভিন্ন রকমভাবে করতে পারি। এটা দেখো, বুঝতে পারছো, অ্যাক্সেলারেশনের ডেফিনেশন থেকেও আমরা এই ফর্মুলাটা আসতে পারি, v is equal to u plus at, এবং এমনি জেনারেল কনসেপশন থেকেও v is equal to u plus at হবে, সেটা আমরা বুঝতে পারি। ওকে, এবার আমরা এই ফর্মুলাটারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসি। এবার আমি গ্রাফ রিপ্রেজেন্ট করছি, ভেলোসিটি টাইম গ্রাফ। আমি আগে শিখিয়েছি, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে লিখতে হয়, যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা ওয়াই অ্যাক্সিসে লিখতে হয়। তো ভিটা তো টির উপর ডিপেন্ডেন্ট আছে, টাইম চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হবে। যাই হোক, তাহলে আমি দেখি, ধরা যাক যখন পার্টিকেল স্টার্ট করছে, যখন টাইম টি ইজ ইকুয়াল টু 0, যখন আমি স্টপার স্টার্ট করেছি, তখন ধরে মনে করি ওর বেগ ছিল, কিছু একটা ভেলোসিটি ছিল, সেটা কত না, সেটা হবে ইউ। তো এই যে পয়েন্ট রয়েছে এর কোঅর্ডিনেট কত হবে? এর কোঅর্ডিনেট হবে 0, ইউ, 0 টাইম ইউ ভেলোসিটি। আফটার 1 সেকেন্ড ভেলোসিটি কত হবে? ইউ এর থেকে বেশি হবে। ইউ, আমি ইউ এর লাইনটা আমি টানলাম, এটা মানে এখান থেকে এই ডিস্টেন্সটা ইউ ধরছি, ইউ তো হবে এইটুকু যে ইউ হয়, আমি ডট ডট করে ইউ এর একটা মাপ করে নিলাম। তো আফটার 1 সেকেন্ড
আফটার 1 সেকেন্ড ভেলোসিটিটা নিশ্চয়ই ইউ থাকবে না, যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে ভেলোসিটি রাইজ করে যাবে, তাহলে সেটা ইউ থেকে একটু বেশি হবে, তাহলে সেটা হবে এটা কত হবে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে 1 সেকেন্ডে কমা কত হবে ইউ প্লাস এ। ওকে, বেশ ভালো। আফটার 2 সেকেন্ড কী হবে, আফটার 2 সেকেন্ড কী হবে, আফটার 2 সেকেন্ড নিশ্চয়ই ইউ তো থাকবে না, ইউ থেকে বেশি হবে, ইউ প্লাস কী হবে 2a, ইউ প্লাস এ হয়েছিল, তাহলে ইউ প্লাস 2a মানে এই জায়গাটা ধরো এই পয়েন্টটা হবে ইউ প্লাস ইউ, আফটার 2 সেকেন্ড 2 ইউ প্লাস 2a। ওকে, তাহলে আমি গ্রাফটা পাচ্ছি আস্তে আস্তে, এই পয়েন্ট নিশ্চয়ই এরপরে 3 সেকেন্ড পর কী হবে, একটু বেশি হবে 3 ইউ প্লাস 3a হবে। ওকে, এই কোঅর্ডিনেটটা, তো এই পয়েন্টগুলো আমি পেলাম গ্রাফে। তো এই পয়েন্টগুলো যখন যোগ করবো, এই পয়েন্টগুলো যখন আমি কানেক্ট করে দেবো, তখন আমরা গ্রাফের নেচারটা চলে আসবে, যে গ্রাফের নেচারটা কী আসবে একটু দেখে নিই ভালো করে। এইরকম গ্রাফের নেচার আসবে, পয়েন্টগুলো আমি ধরলাম এখানে একটা পয়েন্ট আছে, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট আছে। ওকে, আচ্ছা এক সেকেন্ড পর পয়েন্ট এখানে আছে মনে করো, আচ্ছা 2 সেকেন্ড পর পয়েন্টটা ধরো এখানে আছে, 3 সেকেন্ড পর পয়েন্টটা মনে করো এখানে আছে। ঠিক আছে, তো ভালো করে ছবিটা আঁকলাম, মনে করো একটু মোছামুছি হলো। যাই হোক, এই হচ্ছে আমার গ্রাফটা আসবে, তো পয়েন্টগুলো কানেক্ট করলে আমি গ্রাফ পেয়ে যাবো। তো এইভাবে আমি গ্রাফটা পেয়ে যাচ্ছি। তাহলে তাহলে এইটুকু তো বোঝা যাচ্ছে যে এইটুকুটা কত, তাহলে এখন এইখান থেকে এইটুকু হচ্ছে এ, এইখান থেকে এইটুকু হচ্ছে এ, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে, সরি ভুল বলছি, এখান থেকে এইটুকু হচ্ছে ইউ, এইখান থেকে এইটুকু হচ্ছে ইউ। ঠিক আছে, এইখান থেকে এইটুকু হচ্ছে ইউ, কিন্তু আফটার 1 সেকেন্ড এটা তো ইউ নেই, এটা 0 সেকেন্ডে যখন স্টার্ট হয়েছিল তখন 0 সেকেন্ডে ইউ ছিল, আফটার 1 সেকেন্ড হয়ে গেছে ইউ প্লাস এ, তার মানে এইটুকু হচ্ছে গিয়ে এ। 2 সেকেন্ড পর কী হচ্ছে ইউ এখান থেকে ইউ প্লাস কত হচ্ছে 2a, তার মানে এইটুকুটা হচ্ছে 2a, এই ডিস্টেন্সটা হচ্ছে 2a এখান থেকে এইটুকু, তাহলে এইটুকুটা কত স্যার, এটা হচ্ছে 3a, ইউ প্লাস 3a। তো আপনার টি সেকেন্ড কী হবে, যদি এটা মনে করো t0 পয়েন্ট হয়, মানে ধরো টাইমটা এখানে টি টাইম, তাহলে সেক্ষেত্রে কী হবে, গ্রাফটা এরকম উঠবে, এবং গ্রাফটা কী হবে, এখান থেকে এইটুকু হচ্ছে ইউ, আর এখান থেকে এইটুকু হচ্ছে এইগুলো, এটা যদি এ হয়, এটা যদি 2a, এটা 3 হয়, তাহলে এটা কী হবে আপনার টি সেকেন্ড টিএ বা এটি, আমি এটি লিখছি। তাহলে ইউ আর এটি যোগ করলে কী হবে ভি, তাহলে আফটার টি সেকেন্ড টি কমা ভি, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে টি কমা ভি, ভি মিনস ফাইনাল ভেলোসিটি। তো এখানে দেখতেই পাচ্ছি ভি ইকুয়াল টু কত আসছে, ভি ইকুয়াল টু আসছে ইউ প্লাস এটি। তাহলে এই যে গ্রাফ, এই গ্রাফ থেকেও কিন্তু আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয়, সেটা আমরা প্রুভ করে দিলাম। ভেরি সরি, গ্রাফটা বোধহয় আমরা একটু খেয়াল করিনি, ক্যামেরাটা এই অবস্থায় চলে গেছে, আই এম ভেরি সরি। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমি একবার রিপিট করছি ব্যাপারটা। ধরো এইখানে যখন স্টার্ট করেছিল পার্টিকেলটা, তখন টাইমটা 0 ধরেছিলাম আমি, টাইম 0 মানে হচ্ছে যখন আমি স্টপার স্টার্ট করছি তখন 0 টাইম ছিল, সেই সময় আমি দেখলাম ভেলোসিটি ছিল ইউ পার্টিকেলটার, তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ। তো আফটার 1 সেকেন্ড যেহেতু পার্টিকেলটা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, সিন্স এ পার্টিকেল ইজ গোয়িং উইথ অ্যাক্সিলারেশন, তাহলে এটা আফটার 1 সেকেন্ড ইউ আর থাকবে না, ভেলোসিটিটা ইউ থেকে চেঞ্জ করবে, ইনক্রিজ করে যাবে, ইউ প্লাস এ হয়ে গেল, ইনক্রিজ করে ইউ প্লাস এ হলো। তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 1, ইউ প্লাস এ, 1 মানে টাইমকে ডিনোট করছে, ইউ প্লাস এ মানে ভেলোসিটিকে ডিনোট করছে। তো 2 সেকেন্ড পর কী হয়ে গেল 2, ইউ প্লাস 2a, তো অবভিয়াসলি এইটুকু হবে 2a, এটুকু তো ইউ, তাহলে এইটুকু 2a হবে, কারণ এটা তো ইউ প্লাস 2a টোটালটা। তাহলে আপনার আপনার 3 সেকেন্ড কী হবে, আপনার 3 সেকেন্ড ইউ তো ছিলই, 3 সেকেন্ড পর হয়ে গেল 3a, তাহলে ইউ প্লাস 3a অ্যাডিশন হয়ে যাবে, আপনার 3 সেকেন্ড ওর ভেলোসিটি রাইজ করে যাবে 3a, তো এই ভেলোসিটি হয়ে যাবে ইউ প্লাস 3a, তার মানে এইখান থেকে এটুকু হচ্ছে 3a। তাহলে আপনার টি সেকেন্ড কী হবে, ইউ তো ছিলই আগে, তাহলে আপনার টি সেকেন্ড রাইজ করবে, ভেলোসিটিটা কত রাইজ করবে না, যদি 1 সেকেন্ড পর এ রাইজ করে, 2 সেকেন্ড পর 2a রাইজ করে, 3 সেকেন্ড পর 3a রাইজ করে, তাহলে টি সেকেন্ড পর টিএ রাইজ করবে, তাহলে ইউ প্লাস টিএ হবে অ্যান্সার, বা এটি হবে ইউ প্লাস এটি। তো এইখানে যে ওর কোঅর্ডিনেট আসবে পার্টিকেলটা আপনার টি সেকেন্ড, তার কোঅর্ডিনেট হবে টি কমা ভি, ওয়ার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওয়ার এইটুকু হচ্ছে ইউ আর অ্যান্ড এইটুকু হচ্ছে এটি। গ্রাফিক্যালি আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এইটাকে প্রুভ করতে পারলাম, আশা করি বোঝাতে পারছি। ভিডিও পজ করে
গ্রাফটা এঁকে নিতে পারো খাতায়, খুব সুন্দরভাবে করা আছে। এরকম গ্রাফ কিন্তু তোমাদের বইতে নেই, কোনো বইতে এইভাবে গ্রাফটা থাকে না। তোমরা এটাকে অবশ্যই খাতায় লিখে রাখো এবং এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা নোট তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো যে কিভাবে আমরা গ্রাফিক্যালি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনটাকে প্রুফ করবো। ওকে, তো আমরা ছাত্রছাত্রীরা দেখলাম যে ইনিশিয়াল ভেলোসিটি কীভাবে ক্যালকুলেট করতে হয়, একটা ফর্মুলাও আমরা শিখলাম, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনও শিখলাম। এবার আমরা শিখবো ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করতে হয়। তো পার্টিকেল, ধরো একটা পার্টিকেল যাচ্ছে, এই পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ। যখন ইনিশিয়াল ভেলোসিটি মানে যখন আমি টাইমটা স্টার্ট করলাম, মানে টি ইকুয়াল টু 0, যখন মানে স্টপ ওয়াচ যখন আমি স্টার্ট করেছি তখন ভেলোসিটি ছিল ইউ। তো আমি মনে করলাম এটা ইউনিফর্ম ভেলোসিটিতেই যাচ্ছে। তো ইউনিফর্ম ভেলোসিটিতে গেলে আফটার 1 সেকেন্ড এটা ভেলোসিটি ইউই থাকবে, আফটার 2 সেকেন্ড ইউই থাকবে, ঠিক আছে। তো আমি মনে করলাম পার্টিকেলটা আস্তে আস্তে যখন টি সেকেন্ড পর এই পজিশনটা এলো, তাহলে আমি এখন দেখবো এই ডিস্টেন্সটা কত। তো সিন্স 1 সেকেন্ডে ইউ মিটার যায়, তাহলে টি সেকেন্ডে ইউ ইন্টু টি মিটার যাবে। 1 সেকেন্ডে যদি ইউ মিটার যায় তাহলে 1 সেকেন্ডে ইউ মিটার, 2 সেকেন্ডে যাবে 2 ইউ মিটার, 3 সেকেন্ডে যাবে 3 ইউ মিটার, 4 সেকেন্ড পর যাবে 4 ইউ মিটার, 5 সেকেন্ড পর যাবে 5 ইউ মিটার, 6 সেকেন্ড পর যাবে 6 ইউ মিটার। তাহলে টি সেকেন্ড পর কত যাবে? টি ইন্টু ইউ মিটার। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে স্যার? এস ইকুয়াল টু টি ইন্টু ইউ মিটার, দ্যাট ইজ আমি ইউটি লিখবো। তাহলে এস ইকুয়াল টু ইউটি, এই একটা ফর্মুলা আমরা পেলাম, যেটা হচ্ছে যদি পার্টিকুলার ইউনিফর্ম ভেলোসিটি থাকে তাহলে আমরা এস ইকুয়াল টু ইউটি পাবো, মানে ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে সেটা পেয়ে যাবো এস ইকুয়াল টু ইউটি ফর্মুলা ইউজ করে। একটা এক্সাম্পল দিতে পারি, ধরো তুমি যাচ্ছ 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছে, মানে 1 সেকেন্ডে তোমার ভেলোসিটি ডিস্টেন্স যাও 2 মিটার, 1 সেকেন্ডে 2 মিটার করে যাও, এই ভেলোসিটি দিয়ে তুমি সাইকেল চালাচ্ছ। তাহলে কি হবে? 2 সেকেন্ড পর তুমি কতটা দূর যাবে? 1 সেকেন্ডে যদি 2 মিটার যাও তাহলে 2 সেকেন্ডে নিশ্চয়ই 4 মিটার যাবে, 3 সেকেন্ডে নিশ্চয়ই 6 মিটার যাবে। তাহলে কীভাবে অ্যান্সারটা পাচ্ছ? তুমি পাচ্ছ তোমার ভেলোসিটিটাকে, তোমার বেগটাকে সময় দিয়ে গুণ করে দিচ্ছ। বেগকে সময় দিয়ে গুণ করে যেটুকু পাও সেটাকে বলা হচ্ছে দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট। তো আমরা দেখছি ইউনিফর্ম যদি মোশন থাকে তাহলে ঝামেলা কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ভেলোসিটির সাথে টাইমটাকে গুণ করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু সব সময় কি সেটা হয়? তুমি সাইকেল কি ইউনিফর্ম ভেলোসিটিতে চালাও? তুমি সবসময় তাড়ায় থাকো, তুমি সাইকেল ইউনিফর্ম ভেলোসিটিতে চালাও না। তুমি কিছুক্ষণ পরে সাইকেলটাকে স্পিড বাড়িয়ে দাও, বা বাইক চালাও, বাইকের স্পিডটা তুমি ফাঁকা রাস্তা পেলে হু করে বাড়িয়ে দাও। তাহলে ভেলোসিটি রাইজ করলে কি হবে? ভেলোসিটি রাইজ করলেও কি এস ইকুয়াল ইউটি হবে? আমি এটাই বলতে চাইছি যে ধরো একটা পার্টিকেল ইউ ভেলোসিটিতে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু ও যদি ভেলোসিটিকে রাইজ করতে থাকে তাহলে আফটার টি সেকেন্ডের ভেলোসিটি কী হবে স্যার? আফটার টি সেকেন্ডের ভেলোসিটি ইউ প্লাস এ, সরি আফটার 1 সেকেন্ড ভেলোসিটি হয়ে যাবে ইউ প্লাস এ, আফটার 2 সেকেন্ড হবে ইউ প্লাস 2a, ঠিক আছে? আফটার 2 সেকেন্ড হবে ইউ প্লাস, একটু বাড়িয়ে দিই, ইউ প্লাস 2a। তো এইভাবে আফটার টি সেকেন্ড ভেলোসিটি কত হবে স্যার? আফটার টি সেকেন্ড ভেলোসিটি হবে ইউ প্লাস এটি। একটু আগে শিখেছো তাই না? তাহলে ভেলোসিটিটা রাইজ করছে তো এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে টি সেকেন্ডে কি পার্টিকেলটা আগের মতোই এস ইকুয়াল টু ইউটি যাবে? যাবে না। আবার কুকুর ডাকা শুরু হয়েছে বাবার। তো স্টুডেন্ট দেখো, এস ইকুয়াল টু ইউটি কিন্তু এক্ষেত্রে হবে না, তার কারণ ওর ভেলোসিটিটা ইউনিফর্ম তো নেই এক্ষেত্রে। এই যে এখন যে আমি কেসটা আমি কনসাল্ট করছি, আলোচনা করছি, তো বোঝাই যাচ্ছে এখানে কেন এস ইকুয়াল টু ইউটি হলো। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার ভেলোসিটি সব সময় ইউই ছিল। এই গাড়িটায় কোনো অ্যাক্সেলারেটর নেই, সোজা কথা, ঠিক আছে? ও ইউ ভেলোসিটিতে চালাতে বাধ্য, কিন্তু এই গাড়িটা অ্যাক্সেলারেটর আছে আর ও ভেলোসিটি রাইজ করেছে। তো ভেলোসিটি ইউ থাকলে শেষ পর্যন্ত তো ইউ থাকবে না। ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে ইনক্রিজ করে গেছে। তাহলে অবভিয়াসলি ভেলোসিটি যখন পুরো সময় ধরে ভেলোসিটি ইউ যখন ছিলই না, তাহলে আমি ভেলোসিটি এস ইকুয়াল টু ইউটি লিখতে পারিই না। এটা অবভিয়াসলি এস গ্রেটার দেন ইউটি হবে। এই ভেলোসিটিটা ইউটির থেকে বেশি হবে। সেটা কত হবে স্যার? এটা ইউটি প্লাস সামথিং হবে। এই সামথিংটাই এখন আমরা বের করবো কত হবে। ওকে, তো আমরা ক্যালকুলেশনে আসি। তো আমরা সবাই জানি যে ক্যালকুলেশনে ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে তোমায় কী করতে হয়? ভেলোসিটিকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? তো তুমি দেখো ভেলোসিটি কত ছিল স্যার? ইউ ছিল। ভেলোসিটি কিন্তু এখানে ভি হয়ে গেছে স্যার। তো ভেলোসিটি ইউ না ভি, কি হবে? ইউ হবে নাকি ভি হবে? ভেলোসিটি
খুব মুশকিল, ইউ কেও ধরবো না, ভি আমি কাউকেই ধরতে পারি না, ইউকেও ধরতে পারি না, ভিকেও ধরতে পারি না, কারণ ভেলোসিটিটা ইউও ছিল না, ভিও ছিল না। তো আমি কি করব, আমি নিরুপায়, আমাকে অ্যাভারেজ কিছু একটা ধরে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নেবো এই ভেলোসিটিটা ইউ প্লাস ভি বাই টু। তাহলে দেখো ইউকেও সম্মান রাখলাম, ভি এরও আমি সম্মান রাখলাম, তাই না? মানে আর এখানে যখন ভেলোসিটি ভি হয়েছে, এখানে ভেলোসিটিতে ইউ ছিল, তাহলে আমাকে দেখছি যেহেতু ভেলোসিটিটা চেঞ্জ করে গেছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে আমাকে। সেক্ষেত্রে অ্যাভারেজ কনসেপ্টটাকে ইউজ করতে হবে। তো অ্যাভারেজে আমি পাচ্ছি ইউ প্লাস ভি বাই টু, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তার সাথে তুমি টাইমকে মাল্টিপ্লাই করো, ওকে? তাহলে তুমি কত পাচ্ছ দেখো তো। এই ইউটাকে হাফটাকে ওয়ানটাকে এখানে লিখলে আলাদা করে, ইউ এর জায়গায় ইউ লিখলে, ভি এর জায়গায় তুমি লিখলে ইউ প্লাস এটি লিখতেই পারো, কারণ তোমরা জানো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর এখানে টাইম দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে, হাফ টু ইউ প্লাস সরি টি ইউ বা ইউটি লিখে দিই আমি এটাকে, ইউটি প্লাস দেখো ইউটি প্লাস এটি স্কোয়ার। তাহলে দেখো কীরকম হলো, হাফ টু ইউটি প্লাস এটি স্কোয়ার। তাহলে কত পাচ্ছি এখান থেকে, তাহলে ইউটি পাচ্ছি হাফটা 1/2কে মাল্টিপ্লাই করে দিচ্ছি বা 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ইউটি প্লাস এই হাফ ইন্টু এটি স্কোয়ার। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কী এলো, এই জায়গাটা কী এলো স্যার, এই জায়গাটা চলে এলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটি আর হবে না, একটু বেশি হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করা এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। তো আমরা তিনখানা ফর্মুলা এখনো পর্যন্ত পেলাম স্যার। এক নম্বর পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ভেলোসিটি ক্যালকুলেট করার জন্য। দু নম্বর হচ্ছে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করার জন্য এস ইকুয়াল টু ইউটি পেলাম, কখন ইউটি হবে না ইউনিফর্ম মোশন যদি হয় তাহলে এস ইকুয়াল টু ইউটি হবে। 3 নম্বর পেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যদি মোশনটা নন ইউনিফর্ম হয় বা অ্যাক্সিলারেশন নিয়ে হয় তাহলে হাফ এটি স্কোয়ার হবে। আচ্ছা স্যার, এরকমও হতে পারে যে অ্যাক্সিলারেশন নেই, রিটার্ডেশন আছে, তাহলে সেক্ষেত্রে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। মানে তুমি যদি দেখো ভেলোসিটি ওর কমছে, রিটার্ডেশন করছে, ব্রেক করছে, তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার প্লাস না হয়ে মাইনাস হাফ এটি স্কোয়ার হয়ে যাবে। এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না হয়ে যাবে মাইনাস হাফ এটি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটাও আশা করি শিখে নিতে পারলাম। এবার আগের ফর্মুলাটাকে আমরা গ্রাফিক্যালি প্রুভ করব। তো আমরা জানি ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে ভিটি গ্রাফের টি অ্যাক্সিসের উপরে যে এরিয়াটা তৈরি হবে সেই এরিয়াটা। কেন এরিয়াটা হয় সেটাও বলে দিচ্ছি। তুমি ধরো ইউনিফর্ম মোশনে গেছো, তাহলে তোমার এইটা চিরকাল ইউটি, ইউ রইল এখান থেকে টু ইউ, এখান থেকে টু ইউ, এখান থেকে টু ইউ, তার মানে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে গেছো। তো আফটার টাইম টি তুমি ধরো এই পয়েন্টে রিচ করেছো, এই গ্রাফটা কোঅর্ডিনেট কত হবে টি কমা ইউ, আর এই কোঅর্ডিনেট কত হবে 0 কমা ইউ, মানে 0 সেকেন্ডেও ছিল ইউ, টি সেকেন্ডেও হলো ইউ। তাহলে ডিসপ্লেসমেন্ট কত, এস ইকুয়াল টু ইউটি, এটা আমরা ফর্মুলাতে জানি। তো ফর্মুলাটা ইউ আর টি গুণ করলে কী যাচ্ছে, ইউ মিনস এইটা আর টি মিনস এইটা, টি মিনস দ্য লেন্থ অ্যান্ড ইউ মিনস দ্য লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা তুমি পেলে, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কি আমি বলতে পারি না, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ টি ব্রেথ ইউ, দ্যাট ইজ লেন্থ ইন্টু টি, এটা হচ্ছে গিয়ে এরিয়া, এরিয়া এ ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি। তার মানে এটুকু বোঝা গেল টাইম অ্যাক্সিসের উপরে যে এরিয়াটা তৈরি হবে সেই এরিয়াটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো কোনো একটা গ্রাফের আমি যদি টাইম অ্যাক্সিসের উপরে এরিয়াটা ক্যালকুলেট করে দিতে পারি তাহলে সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে পারি। গ্রাফটা অবশ্যই ভিটি গ্রাফ বা ভেলোসিটি টাইম গ্রাফ হতে হবে। তো আমরা চলে আসি, যদি পার্টিকেলটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, তাহলে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে গ্রাফটা এরকম হবে না, গ্রাফটা প্যারালাল টু টাইম অ্যাক্সিস হবে না, গ্রাফটা কী হবে, গ্রাফটা একটু ইনক্লিনেশন নিয়ে গ্রাফটা রাইজ করবে হবে, তাই না? গ্রাফটা অ্যাক্সিলারেশন নিয়ে গিয়ে রাইজ করবে। তো আমরা একটু আগে দেখেছি যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে টি কমা ভি, ভি মিনস ফাইনাল ভেলোসিটি, এই কোঅর্ডিনেট 0 কমা ইউ, টি যখন 0 ছিল তখন ভেলোসিটি ইউ ছিল, টি যখন টি হলো তখন ভেলোসিটি হয়ে গেলো ভি। তাহলে এই কোঅর্ডিনেট আমরা এটাও জানি যে এইখান থেকে এইটুকুটা হচ্ছে এটি, আর এইখান থেকে এইটুকুটা হচ্ছে কি ইউ, ইউ প্লাস এটি হবে, ইউ প্লাস এটি, এটা ইউ এটা এটি, তাহলে ইউ প্লাস এটি হলে তো ভি হয়। ওকে, তাহলে এটা হচ্ছে ভি ইকুয়াল টু গ্রাফ, এই গ্রাফটা অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি গ্রাফ রিপ্রেজেন্ট করে। এই লাইনটা অ্যাকচুয়ালি লাইনের ইকুয়েশন কিন্তু ভি প্লাস ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে, ওয়াই ইকুয়াল ইউ প্লাস ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর মতো গ্রাফ, স্ট্রেট লাইন যারা পড়েছে তারা বুঝতে পারছো। যাই হোক, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক আছে। তো আমরা জানি যে টাইম অ্যাক্সিসের উপর আমি যদি এরিয়াটা ক্যালকুলেট করে নিতে পারি তাহলে
কি বেরোবে, ডিসপ্লেসমেন্ট বেরোবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি করে বেরোবে, ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু এরিয়া অন দ্য টাইম অ্যাক্সিস। তো এই এরিয়াটা বুঝতেই পারছো কত হবে, এই এরিয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন ইউ ইন্টু টি, এই এরিয়াটা ইউ ইন্টু টি প্লাস এই এরিয়াটা করলে টোটাল এরিয়াটা আসবে। এই ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ বেস, বেস মিনস ইউ, বেস মিনস টি ইন্টু হাইট, হাইট মিনস এটি, হাফ বেস মিনস টি, এখান থেকে এত টি, এখানে এত যদি টি হয় এটাও টি হবে, আর হাইট হচ্ছে এটা হাফ বেস ইন্টু হাইট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বা পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেল যে হয় তার এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু হাইট ইন্টু বেস। সেই ফর্মুলা আমি ইউজ করলাম এখানে। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমরা গ্রাফিক্যালি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ফর্মুলাটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো তোমরা নোটসটা নিয়ে নাও, নিজের মতো করে নোটসটা তৈরি করে নিও। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে সব কমপ্লিট হয়ে যাবে, সব কিছুই তৈরি করতে পারবে নিজেরা, অসুবিধা নেই। আচ্ছা ধরো এরকম একটা সমস্যা তৈরি হলো যে পার্টিকেল ইউ ভেলোসিটিতে যাচ্ছে, কতক্ষণ গেছে বলা নেই, পার্টিকেলের ভেলোসিটি হয়ে গেছে ভি এটা বলা আছে, পার্টিকেল গেছে কত দূর সেটাও বলা আছে, এর পার্টিকুলার অ্যাক্সিলারেশন এ সেটাও বলা আছে। ঠিক আছে, তো পার্টিকেলটা কততে মুভ করছে ইউতে, সরি এই ভিটা বলা নেই, ভিটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। পার্টিকেল কত ভেলোসিটিতে স্টার্ট করেছিল ইউ বলা আছে, পার্টিকেল এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে বলা আছে, আর কতটা গেছে আলটিমেটলি সেটা বলা আছে। টাইমটা কিন্তু এখানে বলা নেই, টাইম বলা থাকলে তুমি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়ে যেতে। তাহলে তুমি এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বলতেই পারতে যদি টাইমটা বলা থাকতো। সেখানে টাইমের জায়গায় কি বলা আছে, ডিসপ্লেসমেন্ট বলা আছে, টাইমটা বলা নেই, ডিসপ্লেসমেন্ট বলা আছে। তাহলে তুমি কি করবে, এই ফর্মুলাটা ইউজ করতে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এই ফর্মুলাটা ইউজ করতে পারছো না। মানে তুমি ফাইনাল ভেলোসিটি বার করতে চাইছো কিন্তু তোমার কাছে টাইম জানা নেই, এই জন্য তুমি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ফর্মুলাটা ইউজ করতে পারছো না। তোমাকে বলা আছে এস বলা আছে, তো এসকে ইউজ করতে হবে আমাকে। ঠিক আছে, তো এই ভিটাকে আমার ক্যালকুলেট করতে হবে। কী করে ক্যালকুলেট করবো স্যার, দেখা যাক। আমরা তো জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি জানি, তো আমি বোথ সাইড স্কোয়ার নিচ্ছি, বোথ সাইড স্কোয়ার নিলে এটা যে ভি স্কোয়ার কত হবে, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এ টি প্লাস এস স্কোয়ার টি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি যদি ইউ স্কোয়ারটা রেখে দিলাম, এখান থেকে আমি কী কমন নিলাম, এখান থেকে টু এ আমি কমন নিচ্ছি, টু এ যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকলো ইউটি, এখানে পড়ে থাকলো হাফ এ টি স্কোয়ার। তো এইটুকু তো তুমি একটু আগে শিখেছো এস ডিসপ্লেসমেন্ট, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এস। তো এই দেখো এখানে কিন্তু আমরা ভি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ঠিক আছে, তো এইভাবে আমরা ডিসপ্লেসমেন্ট বলা থাকলে পরে আমরা ফাইনাল ভেলোসিটি বার করে ফেলতে পারি যদি অ্যাক্সিলারেশন জানা থাকে। টাইম না জানা থাকলেও আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তো এই ফর্মুলাটা তোমরা নোট নিয়ে নাও এবং নিজের মতো করে সুন্দর করে খাতায় গুছিয়ে লেখো। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তো নেক্সট ফর্মুলায় যাচ্ছি আমি। তো দেখো যদি এরকম একটা মোশনের কথা বলা হয়, পার্টিকেল ইউতে স্টার্ট করেছে স্যার, ঠিক আছে, আফটার 1 সেকেন্ড এখানে গেল, 2 সেকেন্ড পর এখানে গেল, 3 সেকেন্ড পর এখানে গেল, 4 সেকেন্ড পর এখানে গেল, 5 সেকেন্ড পর এখানে গেল। তোমার প্রশ্ন করা যে 5 সেকেন্ড পর কত দূর গেছে, তাহলে উত্তর হচ্ছে 5 সেকেন্ড পর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ডিস্টেন্স গেছে, এটা অ্যান্সার, তাই না? ঠিক, এখানে টি এর জায়গায় 5 বসিয়ে দেবে। ওকে, এবং উত্তরটা আসবে এইখান থেকে এতটা, যে টি সেকেন্ডে এতটা ডিস্টেন্স গেছে, ওর অ্যাক্সিলারেশন ছিল এ, আর যতটা ডিস্টেন্স টি টাইম ধরে গেছে তাহলে কতটা ডিস্টেন্স গেছে, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই কোশ্চেনের সহজ অ্যান্সার পাওয়া যাচ্ছে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে এটা থার্ড সেকেন্ডে কত দূর গেছে, থার্ড সেকেন্ড বলতে এটা ফার্স্ট সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সেকেন্ড। থার্ড সেকেন্ড মানে এইটুকু ডিস্টেন্স কত যদি তোমার জিজ্ঞাসা করো, তাহলে তুমি অ্যান্সার কী করে দেবে? তাহলে তোমার জিজ্ঞেস করতে হবে কি, তোমাকে অবশ্যই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে কতটা কাছে বার করতে হবে, এবং তারপরে 2 সেকেন্ডে কত কাছে বার করতে হবে, বার করে এই গোটাটা থেকে এইটুকুটা বিয়োগ করলেই তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি জিজ্ঞেস করছে পঞ্চম সেকেন্ডে, ফিফথ সেকেন্ডে কতটা কাছে, 1 সেকেন্ডে 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, জিজ্ঞেস করছে ফিফথ সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে কত দূর গেছে, তো তোমার কী করতে হবে, পঞ্চম সেকেন্ডে কত দূর গেছে জানতে গেলে তোমার আগে জানতে হবে 5 সেকেন্ডে কত দূর গেছে, তারপরে জানতে হবে 4 সেকেন্ডে কত দূর গেছে। তো এইবার S5 আর S4, তো ফিফথ সেকেন্ডে কত দূর গেছে, S5 থেকে S4কে সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে এইটুকুটা বেরিয়ে যাবে যে ফিফথ সেকেন্ডে কত দূর গেছি। তো আমাকে যদি এখন জিজ্ঞেস করে টিএথ সেকেন্ডে কত দূর গেছি বা nth সেকেন্ডে কত দূর গেছি,
তো আমি ধরে নিচ্ছি nth সেকেন্ড এটাকে লেখা থাকে বইতে খুব nth সেকেন্ডে কত দূর গেছে, nth সেকেন্ডে কত দূর গেছে জানতে গেলে আমাকে বের করতে হবে n সেকেন্ডে কত দূর গেছে প্রথমে, তারপরে বের করতে হবে n-1 সেকেন্ডে কত দূর গেছে। যেমন এখানে 5 সেকেন্ডে প্রথমে বার করেছি, তারপরে দেখো 5-1 সেকেন্ডে কত দূর গেছে, মানে n-1 সেকেন্ডে কত দূর গেছে এটা বার করেছি, বের করে এই দুটোকে সাবস্ট্রাক্ট করেছি, তাহলেই আমার বেরিয়ে গেছে যে nth সেকেন্ডে কত দূর পার্টিকেলটা গেছে। তো এই সমস্যাটার সমাধান আমি কি করব, ধরো জিজ্ঞাসা করেছে ডিসপ্লেসমেন্ট অ্যাট আফটার nth সেকেন্ড, যদি এটা কোশ্চেন করে থাকে যে ডিসপ্লেসমেন্ট আফটার nth সেকেন্ড, তাহলে কি করতে হবে আমাকে, ডিসপ্লেসমেন্ট আফটার nth সেকেন্ড ক্যালকুলেট করতে গেলে কী করতে হবে, আমাকে n সেকেন্ডে কত দূর গেছে ক্যালকুলেট করতে হবে, n-1 সেকেন্ডে কত দূর গেছে ক্যালকুলেট করতে হবে, এই দুটোকে সাবস্ট্রাক্ট করে দিতে, তাহলে আমরা nth সেকেন্ডে কত দূর গেছে ক্যালকুলেট করতে পারবো। তো n সেকেন্ডে কত দূর গেছে স্যার, ut t এর জায়গায় আমি n বসাবো, ut আমরা এই ফর্মুলা ইউজ করবো, ut প্লাস হাফ a t স্কোয়ার, তো t এর জায়গায় n বসবে যেহেতু nth সেকেন্ড, তাহলে হবে un, ঠিক আছে, un মাইনাস হাফ a n স্কোয়ার মাইনাস কী হবে এখানে u n এর জায়গায় কী বসবে, n এর জায়গায় n-1 বসবে, n এর জায়গায় কী বসবে n-1 বসবে, তাহলে u n-1, যেখানে এখানে n বসেছিলাম এখানটা n-1 বসবে, মাইনাস হাফ a n-1 হোল স্কোয়ার। তো এটাকে আমার ক্যালকুলেট করতে হবে স্টুডেন্টস। তো আমরা বসিয়ে দিলাম un, সরি এটা প্লাস হবে, সরি মাইনাস লিখে ফেলেছি, sn ইজ ইকুয়াল টু un ut প্লাস হাফ এফ ডি স্কোয়ার, প্লাস আছে এটা ut প্লাস হাফ এফ ডি স্কোয়ার, আমরা sn যাবো un প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস un-1 প্লাস হাফ a n-1 হোল স্কোয়ার। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাচ্ছি যে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তারপর আমরা ক্যালকুলেশনটা করলাম un মাইনাস u হাফ a n-1 এর জায়গায় n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, তার সাথে হাফ এ গুণ করলে এটা আসছে, কারণ ভিডিও পজ করে ওটাকে লিখে লিখতে পারো এক্সপ্রেশনটাকে, বা নিজেরাও ক্যালকুলেট করতে পারো, নিজেরাই ক্যালকুলেট করো, এটাকে লেখার কোনো দরকার নেই। তো আলটিমেটলি আমরা এই জায়গাটা এলাম u প্লাস a/2 2n-1। তো nth সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে u প্লাস হাফ a ইন্টু 2n-1, সেটা আশা করি তোমরা বুঝতে পারলে এই ক্যালকুলেশনটা থাকে। তো এই ক্যালকুলেশনটা অনেক সময় পরীক্ষাতে দেয়, খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশনটা দিয়ে আমরা বিভিন্ন রকম অঙ্ক করে থাকি। তো ছাত্ররা আমরা যা যা ফর্মুলা শিখলাম এক জায়গায় লিস্ট করে নিই। আমরা শিখেছি 1 নম্বর ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি। তো অ্যাক্সেলারেশন থাকলে প্লাস এটি হবে, যদি রিটার্ডেশন হয় তাহলে অবশ্যই u মাইনাস এটি হয়ে যাবে, কারণ তখন a করে টাইম ভেলোসিটি কমবে, সেক্ষেত্রে রিটার্ডেশন হবে বা মন্দন যাকে বলা হয়, সেক্ষেত্রে ভেলোসিটিটা কমে। তো u যদি থাকে আফটার 1 সেকেন্ড u মাইনাস a হয়ে যাবে, আফটার 2 সেকেন্ড u মাইনাস 2a হবে, আফটার 3 সেকেন্ড u মাইনাস 3 হবে, এইভাবে u মাইনাস এটিও হবে আফটার টি টাইম আর টি সেকেন্ড। তারপরে আমরা যেটা ফর্মুলাটা শিখেছি সেটা হচ্ছে শিখেছি যে ভি স্কোয়ার যদি টাইম ধরো বলা নেই তাহলে কী করবে, টাইম ডিসপ্লেসমেন্ট বলা আছে তখন কী হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ করবে, যদি রিটার্ডেশন হয় তাহলে মাইনাস উঠবে এখানে, ঠিক আছে। তো সেকেন্ডে আমরা শিখলাম, থার্ডলি শিখেছি এস ইকুয়াল টু ইউটি হবে যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ a t স্কোয়ার হবে যদি উইথ অ্যাক্সেলারেশন হয়, আর যদি রিটার্ডেশন হয় তাহলে এটা একটা মাইনাস হবে। এবং তারপরে শিখেছি যে এস nth মানে nth টাইমে কত ডিস্টেন্স যায় ডিসপ্লেসমেন্ট হয় সেটা হচ্ছে ইউ প্লাস হাফ a 2n-1। তো এটা হচ্ছে nth টাইমে। এই 5টা ফর্মুলা আমরা কীভাবে এলো করতে গেলো সেগুলো শিখলাম, কিছু ফর্মুলার গ্রাফিক্যাল প্রুফ শিখলাম। তো আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস, আমার আজকের ক্লাসটা যারা ইনিশিয়াল এখন একদম প্রাথমিকভাবে যারা প্রথম যারা 11-এ পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যারা 9-এ পড়ছো তাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো দুটো ক্লাসের স্টুডেন্টসের জন্য ক্লাসটা সমান গুরুত্বপূর্ণ। তোমরা দুজনেই দুটো ক্লাসেই এই আমার ভিডিওটাকে খুব গুরুত্ব দিয়ে দেখবে, দরকার মতো নোটস এখান থেকে নেবে, ভিডিও পজ করে করে যেখানে যা যেমনভাবে নোটস নেওয়া দরকার ক্লাসে এই খাতা সেগুলো টুকবে, খাতা সেগুলো নোট নেবে। ওকে, তো আশা করি আমার ভিডিওটা তোমার কাছে ফ্রুটফুল হবে, তোমরা অনেক কিছু জানতে পারবে, এই ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হয় সেটাও তুমি আশা করি বুঝতে পারলে, কখন কী ইউজ করতে হয় সেটাও বুঝতে পারলে। তো আরও বুঝতে পারবে, আরও ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হবে যখন আমি তোমাদের কিছু প্রবলেমস আলোচনা করবো এই ফর্মুলাগুলোকে ইউজ করে। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলোকে ইউজ করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে
বা আমার ভিডিও থেকে মনে হয় তোমরা উপকার পাচ্ছ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করো, তাহলে তারাও সমানভাবে উপকৃত হবে। এখন তো তোমরা সবাই জানো কোভিড-19 যে সাংঘাতিক একটা কামড় আমাদের দেশে বসিয়েছে, তার জন্য সমস্ত জায়গায়, সমস্ত দেশে, সমস্ত ইনস্টিটিউশন বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা খুব বিপন্ন অবস্থায় আছে, তারা পড়াশোনা করতে পারছে না, স্কুলও বন্ধ এবং পয়সার অভাবে তারা প্রাইভেট টিউটরের কাছেও সেরকমভাবে যেতে পারছে না। তো তাদের জন্যই, তাদের সাহায্যার্থেই আমি চ্যানেলটা তৈরি করেছি এবং ভিডিওসগুলো দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ভিডিওসগুলো দেখো এবং যাদের যেমনভাবে ভিডিওগুলো দরকার সেইভাবে তোমরা শেয়ার করো। ঠিক আছে, বাই, তাহলে আজকের মতো এখানেই থাক।